হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকে দিনটি হচ্ছে মঙ্গলবার। ঘড়িতে এখন বাজে ওই সকাল 6টা নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। প্রতিদিনের মতন আজকে সকালটাও কিন্তু যথারীতি অনেক তাড়াতাড়ি শুরু করেছি। আর আজকে সমস্ত কাজ তো আছে, কিন্তু একটা কাজ নেই, সেটি হচ্ছে পুজো দেওয়া। আর সেই কাজটা হাজবেন্ডই করে নেবে। তো যাই হোক, ওইদিকে কথা বলতে বলতে জানো তো আমার স্নানটাও হয়ে গেছিলো। আর স্নান করে এসেই দেখছি হাজবেন্ড চায়ের জলটা বসিয়ে দিয়েছে। তাই স্নানের সময় যে জামা কাপড়গুলো কাছি সেগুলো আর এখন মেলা হলো না। আগে ভাবলাম চাটা করে নিই, তারপরে দুজনে মিলে চা খেয়ে ওইদিকে বাজারে চলে যাবে আর আমি এদিকে একের পর এক কাজগুলো গুছিয়ে নেব। তো যেরকম কথা সেরকমই কাজ, চা করে খেয়েও নিয়েছি। আর ওইদিকে যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলোকে এখন মেলে দিচ্ছি। আমাকে সুচন্দ্রাদি কমেন্ট করেছে, দিদি লিখেছে, তুমি আমার নামটা নিয়েছো, খুব ভালো লাগলো। হ্যাঁ, ফুল অটোমেটিক ওয়াশিং মেশিন কিনো, কারণ তোমার অনেক জামা কাপড় হয় ডেলি দেখলাম। হ্যাঁ গো দিদি, আমার প্রচুর জামা কাপড় ডেলি পরে, কারণ আমি না একটু বাতি কাছেই বলতে পারো, কারণ আমার অনেক নিজস্ব জামা কাপড় থাকে যেগুলো আমি অনেক সময় চেঞ্জ করি। যেমন একটা জামা পরে খাই, একটা জামা পরে পুজো দিই, আবার যখন রাত্রিবেলা ঘুমাতে যাই তখন আবার একটা চেঞ্জ করে ঘুমোতে যাই, আবার সকালে বাসি জামা কাপড় থাকে। তো সমস্ত মিলিয়ে অনেক জামা কাপড় তো আমার নিজেরই পরে যায়। এছাড়া হাজবেন্ডের জামা কাপড়, তোজোর জামা কাপড়, আবার ঘরের চাদর, এগুলো তো থাকেই প্রতিদিন। কিন্তু দুষ্টুর জামা কাপড়টা ও কিন্তু নিজেই কেচে নেয়। তবে মাঝে মধ্যে আমাকেও কেচে দিতে হয়, যখন ভালো জামা কাপড়গুলো থাকে সেগুলো তো আর খুব একটা কাচতে পারে না। ও শুধু ডেলি যে জামা কাপড়গুলো থাকে সেগুলো ও কেচে নেয়, বাকিগুলো আমি, ভালো যে জামা কাপড়গুলো থাকে সেগুলো আমি কিন্তু কাচা ধোয়া করে নিই। তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে কিন্তু জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। আর আজকেও তোজোর তো অনলাইন ক্লাস প্রতিদিনের মতন, প্রতিদিনের মতন বলবো না, কালকে থেকে তো অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে, আজকেও অনলাইন ক্লাসটা রয়েছে। কিন্তু আজকে না ঘরে আর বাজারপত্র নেই জানো তো, যার জন্য হাজব্যান্ডকে বললাম একটু তাড়াতাড়ি বাজারটা করে আনো, যা আনবা তাই রান্না করে নেব। তো ও বেরিয়ে গেছিলো বাজারে, তো মাছই এনেছিল আর একটু ভাজা করব, সেই কারণে কিন্তু তাড়াতাড়ি করে রান্নাটা করে নেব। ওই যে 9টার মধ্যে রান্না সেরে আমাকে তোজোকে তো ফোনটা দিয়ে দিতে হবে, সাথে আমাকেও বসে থাকতে হবে। তাই যত তাড়াতাড়ি পারি রান্নাটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। বাজারটা ঘরে থাকলে খুব সুবিধা হয়, কিন্তু বাজার আজকে যেহেতু ঘরে নেই, এক সপ্তাহ জিনিস আনে মাছটা, আর রবিবার করে যেহেতু চিকেন আনে সেই জন্য মাছটা আনা হয় না। কিন্তু আজকে তো এক সপ্তাহের মাছ আনার কথা, আজকেও মনে হয় না আনবে, কারণ কালকে আবার ভোটের ছুটি ছাটা রয়েছে, তার জন্য কিন্তু কালকে আবার অন্য রকমের খাওয়া দাওয়া হবে। আমাদের কাছে ভোট মানে একটা উৎসব, আর উৎসব মানে কিন্তু আনন্দ। তো যাই হোক, কালকের কথায় কালকের ব্লগে জানাবো। আজকে তো আপাতত আজকের কাজগুলো করে নিই। তো ওইদিকে জামা কাপড়টা মেলে চালটা ধুয়ে আজকে ভাতটা বসিয়ে দিলাম। আর এদিকে ভাতটা বসিয়ে আমাদের যে ছোট ঘরটা রয়েছে, আমার শ্বশুরমশাই যে ঘরটা রয়েছে ওই ঘরটা গুছিয়ে নেবো। তো যে দুষ্টু এখনও ওঠেনি। আর ওই যে তোমাদের জানাই না, ওদের যেহেতু এখন স্কুলটা ছুটিই রয়েছে, দুষ্টুর তো ছুটি, তো ওদেরও এক প্রকার ছুটি, অনলাইন ক্লাস বলতে পারো, যার জন্য ওকে একটু দেরি করেই ডাকি। সারাদিন এত দৌড়ঝাঁপ করে ভীষণ ক্লান্তি হয়ে যায়, যার জন্য ওকে কিন্তু ওই 8টা নাগাদ তুলে দিই। এখনও 8টা বাজেনি, ওই 7টা 15 মতন বাজে। তাই এই ঘরটাই পরিষ্কার করে নিই, তারপরে রান্নাঘরটায় রান্নার কাজে চলে যাব। আর দুষ্টুকে বললে দুষ্টু তো ওই ঘরটা গুছিয়ে নিতেই পারবে, তাই এখন ওই ঘরটার পেছনে আর সময়টা ইনভেস্ট করছি না, বা ওদেরও ডাকছি না। আর এই ঘরে বিছানাটা খুব একটা নোংরা ছিল না, কয়েকটা জামা কাপড় ছিল, সেগুলোকে জায়গা মতন গুছিয়ে রেখে দিলাম। আর তার সাথে বিছানাটাকে টান টান করে ঝেড়ে নিচ্ছি। আসলে বিছানা হবে টান টান, এটাই দেখতে আমি ভীষণ পছন্দ করি। সেটা হচ্ছে যেটাই আমরা ইউজ করি না কেন, এই বিছানাটা আমরা যদিও বা ইউজ করি না, তবুও নোংরা কি দেখতে পারা যায়, বা বিছানা যে অগোছালো হয়ে যাবে সেটা আমার একদমই পছন্দ না। তাই যথারীতি ওই বিছানাটার মতন এই বিছানাটাকেও কিন্তু আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখারই চেষ্টা করি। আর এইদিকে কাজ করতে করতে হাজবেন্ডও কিন্তু বাজার থেকে চলে এসেছে। তো আজকে বাজার থেকে খুব একটা বেশি কিছু আনিনি, এনেছিল 2টো থর্ম, আর তার সাথে এনেছিল একটু ডাটা আর কাঁচকলা, আর তার সাথে 2টো আম।
আসলে আগের দিন জানো তো আমের চাটনি করেছিলাম, অনেকটাই করে রেখেছিলাম, যার জন্য আজকে পর্যন্ত সেই চাটনিটা হয়ে যাবে। সেই কারণে এই দুটো আম দিয়ে আজকে আর চাটনি করবো না, কালকেই করে নেব। কালকেও আবার একটু বেশি করে চাটনি করে নেব, তাহলে আরও বেশ কিছুদিন কিন্তু চাটনিটা চলে যাবে। তো যাই হোক, ওইদিকে বাজারপত্র গুছিয়ে নিয়েছি, আর এদিকে বাচ্চারা কিন্তু উঠেও গিয়েছিল, তাই ওদের হরলিক্সটা করে দিয়ে দিচ্ছি। ওদের খেয়ে দিয়ে দুষ্টুকে বললাম যে তুই বিছানাটাকে তুলে নে, আপাতত ভাই ক্লাসটা করুক, তারপরে না হয় আমি আবার সুন্দর করে গুছগাছ করে নেব। আর তোজোকে বললাম খেয়ে দে, তুমি তোমার বই টই সমস্তটা গুছিয়ে নাও রুটিন অনুযায়ী। তো ওরা এই কাজ দুটো করে নিচ্ছে, আর আমি এদিকে আগে রান্নাঘরের কাজটা তাড়াতাড়ি করে সেরে নিচ্ছি। আজকে এনেছিল কাতলা মাছ, তো মাছগুলোকে আগে ধুয়ে নিচ্ছি। আর তারপরে ওই তো তোমরা জানোই একটা সমস্ত রকমের সবজি দিয়ে একটা মাছের ঝোল করব, আর তার সাথে একটু থোড় ভাজা করব। এখন যা গরম পড়েছে সেই কারণে কিন্তু এরকমই হালকা পাতলা খাওয়া দাওয়ার চেষ্টা করছি। আর হাতে টাইমটা অনেকটাই কম, এখন ধরো ওই 8টা মতন বেজে গেছে, আর আমাকে 9টার মধ্যে রান্নাবান্নাটা গুছিয়ে কমপ্লিট করে নিতে হবে। তো সেই জন্য কিন্তু তাড়াহুড়ো করছি কাজগুলো করে নেওয়ার জন্য। আমাকে সঞ্চিতাদি আর একটাই কমেন্ট করেছে, সে লিখেছে ইস তোমার হাত কেটে গেল, দেখে খুব খারাপ লাগলো, একটু পেস্ট লাগাও তাহলে রক্তটা বন্ধ হয়ে যাবে। আসলে তখন আর পেস্ট লাগাইনি, পেস্টটা না আমি হাতে যখন তেল ছেটে বা হাত পুড়ে যায় তখন লাগাই। তবে ঘরে ব্যান্ডেড ছিল, সেই ব্যান্ডেডই আমাকে দুষ্টু লাগিয়ে দিয়েছিল। তো যাই হোক, আজকে কিন্তু 6 পিস মাছ এনেছিল, যার জন্য 6 পিস মাছ আর করবো না, 4 পিসই করবো, 2 পিসটাই তুলে রাখলাম। কালকে একটু মাছ ভাজা করে নেব, কালকে যেই রান্নাই করি না কেন তার সাথে একটু মাছ ভাজাটা রাখবো, বা অন্য কোনো দিন মাছটা খেলে সেদিন করে নেবো। তো যাই হোক, এইদিকে দেখো মাছটা তুলে ফ্রিজে রেখে দিলাম, 2টো মতন মাছ ছিল, আর বাকি মাছগুলোতে এদিকে নুন হলুদও মাখিয়ে নিলাম। আমাকে হাউস ওয়াইফ ঝুমা চ্যানেল থেকে দিদি কমেন্ট করেছে, দিদি লিখেছে খুব সুন্দর লাগলো, থ্যাংক ইউ দিদি, এইভাবেই পাশে থেকো। আর আমাকে রিয়া মণ্ডল কমেন্ট করেছে, সে লিখেছে দুষ্টুকে দেখলে মনটা খারাপ হয়ে গেল, যার মা থাকে না তার দুনিয়াটাই অন্ধকার, তাও তোমার মতন পিসি পেয়েছে বলে ওর আবারও একটা ফ্যামিলি পেলো। তুমি খুব ভালো মানুষ গো, সাথে তোমার হাজব্যান্ডও, তুমি খুব ভালো থেকো আর এইভাবে সবাইকে ভালো রেখো। আমি কতটা ভালো মানুষ জানি না, তবে আমার হাজব্যান্ড অবশ্যই ভালো মানুষ। ও যদি ভালো মানুষ না হতো দুষ্টুকে কিন্তু এত বড় একটা ফ্যামিলি আমি উপহার দিতে পারতাম না, বা ও যে এখানে এত স্বাধীনভাবে আমাদের সাথে রয়েছে সেইটা আমি কখনোই ওকে রাখতে পারতাম না। একটা মানুষকে নিয়ে আসার পরেও কিন্তু একটা মানুষের অনেক রকম দায়িত্ব কর্তব্য সমস্তটাই থাকে, আর সেগুলো কিন্তু বলতে পারো আমরাই বেশিটা পালন করি। আর তুমি যে বললে না ওকে দেখে তোমার কষ্ট হয়, তবে আমি জানো তো ওকে এই 1টা বছর তো হয়ে গেল নিয়ে এসেছি, তো আমি ভীষণভাবে রিয়েলাইজ করি ও এখানে অনেক ভালো রয়েছে, যেখানে ওখানে কিন্তু থাকলে ও এতটা স্বাধীনভাবে বা এতটা ভালো থাকতে পারতো না। এখানে কিন্তু ও পুরো আমার মেয়ের মতনই থাকে, যেখানে আমার ছোট্ট একটা ছেলে আছে, ওরা দুজনে ভাই বোনের মধ্যে এতটাই আন্ডারস্ট্যান্ডিং, ওরা এত ভালো থাকে, সাথে আমাদের সাথে তো রয়েছেই। তবে তুমি যে বললে না মা না থাকার কষ্টটা কি, সেটা আমি এখন জানো তো হাড়ে হাড়ে বুঝি মাকে হারিয়ে ফেলার পরে। তবে দুষ্টু না সেরকম একটা বুঝতে পারে না, কারণ দুষ্টুর মা দুষ্টুকে ছেড়ে চলে গেছে ওর প্রায় 3 বছর বয়সে, তখন তো ও কিছুই বোঝে না, তারপর থেকে তো এখানেই রয়েছে মা বাবার কাছে। তবে আমার মা বাবার যেহেতু অনেকটাই বয়স হয়ে গেছিলো, তো তবুও সেখানেও কিন্তু অনেকটাই ভালো ছিল। আর ভালো তো ছিলই, কিন্তু এই যে প্রতিটা মানুষের যে শখ আনন্দ একটা বয়সের সাথে সবাইকে নিয়ে চলা, সেই ব্যাপারটা হয়তো কিছু হলেও ওখানে খামতি ছিল। আমি যতটা ওকে প্যাম্পার করি বা আমি যতটা ওর সব দিকটা বুঝতে পারি, অতটা কি মামার যখন মা বয়স হয়ে গেছিলো তখন কি তারা বুঝতে পারতো? সেটা বুঝতে পারতো না। কিন্তু সেইখান থেকে দেখতে গেলে দেখা যায় দুষ্টু এখানে অনেকটাই বেটার আছে, আর সব দিক থেকেই ভালোই আছে। এটা আমি একা ফিল করি না, ও কিন্তু ফিল করে। তাই জন্য ও ওই বাড়ি গিয়ে খুব একটা বেশি থাকে না, ও এখানে আসার জন্যই কিন্তু পড়ে থাকে। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে কিন্তু আমার অনেকগুলো সবজি কাটা হয়ে গেছে, মানে যেই সবজিগুলো দিয়ে মাছের ঝোলটা করব সেই সবজিগুলো কেটে নিচ্ছি। আর সেদিনকে হাতটা কাটার পরে ছুরিটা যেন আমার একটু ধার কমেই গেছে, তো ওইদিকে ছুরি দিয়ে আজকে ঝপাঝপ করে সবজিগুলোকে কেটে নিচ্ছি। আজকে সবজির মধ্যে কাঁচকলা আলু আর ডাঁটা দিয়ে এটা মাছের ঝোলটা রান্না করব। তো ওইদিকে কাঁচকলাগুলো ছাড়িয়ে কেটে নিয়েছি, সাথে এখন আলুটাও ছাড়িয়ে কেটে নেব, আর তার সাথে সাথে ডাঁটা। আর আজকে মাছের ঝোলটা কিন্তু একদমই আদা জিরে বাটা দিয়েই আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে রান্নাটা করব, আর সেরকম কোনো মশলাপাতি এর মধ্যে অ্যাডও করব না, কারণ গরমকালে এরকম পাতলা ঝোল খেতে না ভীষণ ভালো লাগে, তো তার জন্যই। আমাকে সমাপ্তি সেন দিদি কমেন্ট করেছিল, দিদি লিখেছিল তোমার কিচেনে যেই ফাঁকা
সেলফটা আছে ওটা খুলে রেখে দিও। ওটা তো এমনিতেই ফাঁকা থাকে, তার জায়গায় অন্য কোনো ওয়াল ডেকোরের আইটেম লাগাতে পারো। তুমি কথাটা ঠিকই বলেছো। আসলে ওই সেলফটা না আমি অনেকটা শখ করে কিনেছিলাম, আর ওখানে সমস্ত জিনিসপত্র একটা সময় আমি গুছিয়েই রাখতাম। তারপরে কি হলো জানো তো, আমার রান্নাঘরে এত ইঁদুরের উৎপাত, যার জন্য কোনো কিছুই সেরকমভাবে রাখতে পারি না। প্লাস্টিক কন্টেনার রাখলেই না কেটে ফেলে ইঁদুরে, আর গ্লাস কন্টেনার তো উপরে রাখতে ভয় লাগে যদি ভেঙে পড়ে যায়, যার জন্য আপাততকালীন ফাঁকা রেখে দিই। তবে রান্নার সময় কিছু কিছু জিনিসপত্র আসলে ওখানে তুলে রাখি, আবার রান্না হয়ে গেলে তারপরে আবার সরিয়ে দিই। কারণ রান্নার সময় আমাদের কিন্তু কাউন্টার টপটা যতই বড় হোক না কেন, তবুও মনে হয় যে ছোট ছোটই লাগছে, তো তার জন্য। তো এখন আপাতত ওটা খুলে রাখার বা কোনো ওয়াল হ্যাঙ্গিং লাগানোর চিন্তা ভাবনা নেই। ইন ফিউচার যদি করি, তোমার কথাটা নিশ্চয়ই আমার মাথায় থাকবে। তো যাই হোক, এইদিকে কিন্তু ঘড়ির কাঁটা খুব তাড়াতাড়ি করে এগিয়েই চলছে, কারণ ওই যে 9টার মধ্যে তো আমাকে সমস্তটা কমপ্লিট করতে হবে। আজকে বাজারও এলো দেরিতে, মাছ ফাছ কিছুই ছিল না যে কেটে কুটে গুছিয়ে ভাজাভাজি করে রাখবো। তো মাছটা আসার পরেই কিন্তু সমস্তটা গুছিয়ে নিচ্ছি। যদিও বা হাজব্যান্ড থোরটা কেটে দিয়ে ও স্নানে গেছিলো পুজো দেবে বলে, তো থোরটা তো একটা গ্যাসে বসিয়ে দিয়েছি, আর একটা গ্যাসে মাছ ভাজাগুলো বসিয়ে দিয়ে মাছ ভাজা হয়ে যাওয়ার পরে মাছগুলো তুলে নিয়ে এদিকে কিন্তু সবজিগুলোকেও একের পর এক ভেজে রান্নাটা বসিয়ে দিচ্ছি। কারণ খুব তাড়াতাড়ি করেই সমস্তটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি। আমাকে মিতালিদি কমেন্ট করেছে, দিদি লিখেছে খুব ভালো লাগলো ভিডিওটা, সাবধানে কাজ করো, ভালো লাগলেও ভালোবাসা নিও, তুমিও খুব ভালো থেকো দিদি। আর আমাকে সায়ও বলে একজন কমেন্ট করেছে, সে লিখেছে খুব সুন্দর হয়েছে আজকের ভিডিওটা দিদি, তুমি একটু সাবধানে কাজ করো গো, অনেক কাজ করো একা হাতে। একা হাতে করি অবশ্যই, তবে হাজবেন্ড বা দুষ্টু মাঝে মধ্যে একটু হলেও আমাকে কিন্তু সাহায্য করে দেয়, ওটা একটু হলেও আমার কাছে অনেকটাই বড়। আর রিয়া আমাকে কমেন্ট করেছে, রিয়া লিখেছে তুমিও সুন্দর, তোমার ভিডিও সুন্দর। থ্যাংক ইউ রিয়া, এইভাবে কিন্তু পাশে থেকো। আজকের দিনটা আমার কাছে এরকমই ছিল যে ভোর 5টার সময় ঘুম থেকে উঠে 9টার মধ্যে সমস্ত সংসারের কাজবাজ কমপ্লিট করে নিয়েছি। তার মধ্যে যেমনটা ছিল ব্রেকফাস্ট, সাথে লাঞ্চ সমস্ত রেডি করে, তার মধ্যেও ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে কিন্তু আমি তোজোকে নিয়ে অনলাইন ক্লাসের জন্য বসেছিলাম। তো আজকে সকালটা এরকমভাবে কেটেছে। ওর সাথে কিচেনটাও কিন্তু রান্নার পরে ক্লিনিং করে নিয়েছি। আসলে মাছের ঝোলটা বসিয়ে দেখলাম তোজোর পড়ার অনলাইন ক্লাসের টাইম হয়ে গেছে, তাই ওকে ফোনটা দিয়ে দিয়েছিলাম, আর মাছের ঝোলটা আস্তে আস্তে ফুটছিল। তো ওইদিকে আধ ঘন্টা তোজো ক্লাস করে নিয়েছে, আর তার মধ্যে মাছের ঝোলটাও আমার হয়ে গেছিলো। তাই ফার্স্ট ক্লাসটা শেষ হয়ে যাওয়ার পরে আমি কিন্তু এসে মাছের ঝোলটা নামিয়ে নিয়েছি। তার যে 10 মিনিটের ব্রেক ছিল তার মধ্যে কিন্তু রান্নাঘরটাকেও ক্লিনিং করে নিয়েছি। আসলে কাজগুলোকে আমরা যদি একটু সময়ের মধ্যে ভাগ ভাগ করে নিয়ে করতে পারি, তাহলে কিন্তু সব দিকের কাজই আমরা সামলে উঠতে পারবো। 10 মিনিটের মধ্যে মাছের ঝোল নামিয়ে কিচেন ক্লিনিং সমস্তটাই কিন্তু একা হাতে করে নিলাম। প্লাস সকাল থেকে এতগুলো কাজ কিন্তু একের পর এক গুছিয়ে নিয়েছি সময়ের মধ্যে। আর এরপরে যে সময়টা পাবো সেটা কিন্তু সম্পূর্ণ আমারই থাকবে। তোজোকে হয়তো পাশে বসে আমাকে দেখতে হবে, কিন্তু গরমের মধ্যে তো আর সেরকম কোনো কাজবাজ নেই যেগুলো করতে হবে। যদিও বা কাজবাজ থাকে, সেটা ওর অনলাইন ক্লাস শেষ হওয়ার পরেই কাজগুলো করব। যেমন ধরো জামা কাপড়গুলো বাইরে থেকে তোলা বা সেগুলোকে গুছিয়ে রাখা, সেই সমস্ত কাজ তো থেকেই যায়, সেগুলো করব। আর এর মাঝে জানো তো, আমি একটু ডিলশেয়ার থেকে অর্ডার করেছিলাম বেশ কিছুটা জিনিস। ওই যে আমার বললাম না একটু সমস্যা এসে গেছে, যার জন্য একটা স্যানিটারি ন্যাপকিন অর্ডার করেছিলাম। আর আমি না অনলাইন থেকেই ওটা কিনি, সেটা আমার কাছে অনেকটা সস্তার হয় আর অনেকটা লাভবানই হয়। তো ওইটা কিনেছিলাম, আর তার সাথে এই কড়াইটা আমার কাছে অনেক দিন উইশ লিস্টে ছিল কিনবো বলে, একটা ছোট্ট কড়াই যেটা অনেক দিনের পছন্দ। এটা কিন্তু অ্যালুমিনিয়ামের কড়াই, এটার দাম প্রথম থেকেই 99 ছিল, তবে আজকে দেখলাম এটা অফারে 85 হয়ে গেছে। তাই অফারটা ছাড়বো কেন, আমাদের মতন মধ্যবিত্ত ঘরের মানুষ 15 টাকা ছাড় পেলে সেটা অনেকটা। তো ওইটা কিনেছিলাম, তার সাথে একটা বিস্কুট নিয়েছিলাম, আর তারপরে লাঞ্চ করে ভিডিওটা শেষও করে দিলাম। তাহলে বাই।